আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটি টপিকস নিয়ে আমি একটু শেয়ার করতে চাই। আমাদের বর্তমান যে ডোমেস্টিক অবস্থা, এই অবস্থার মধ্যে সরকারি দল এবং বিরোধী দল, সরকারি দল সব সময় চিন্তা করে বিরোধী দল বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, এটাই বিরোধী দলের ডিএনএ অথবা রক্তের মধ্যে মিশে আছে, ওরা বিরোধিতা করবে। সুতরাং এটা নিয়ে ভাবা খুব একটা জরুরি না এবং যৌক্তিক না অলসো। এখন দেখেন, সরকারি দল যদি এটাই ভেবে নেয় বিরোধী দল যদি দিনকে দিন এবং রাতকে রাত বলে, এটা বিরোধিতার অংশ, এটা নিয়ে ভাবার কিছু নাই। আর সরকারি দল দিনকে রাত, রাতকে দিন বলতেছে। আর সরকারি দল যখন দিনকে রাত, রাতকে দিন বলতেছে, আর ওই টপিকসটা নিয়ে যখন বিরোধী দল দিনকে দিন বলার চেষ্টা করছে আর রাতকে রাত বলার চেষ্টা করছে, আর সরকারি দল যখন বলে বিরোধী দল বিরোধিতা করবে, সেটা নিয়ে ভাবার কিছু নাই। ওনারা বিরোধিতা করুক, আমরা রাতকে দিন দিনকে রাত বলে চালাই দিচ্ছি। তাহলে কিন্তু বেসিক্যালি সরকারি দলের চিন্তা ভাবনায় সমস্যা এবং গভীর যে জ্ঞান, গভীর যে ধ্যান, ওটাতে যথেষ্ট সমস্যা আছে। যদি এটা বলে চালিয়ে দেওয়া হয় বিরোধী দল বিরোধিতা করবে, সেটা নিয়ে ভাবার কিছু নাই। আমাদের দেশের প্রিভিয়াস হিস্টোরি যদি আমি দেখি, কোনো সরকারি দল বিরোধী দলকে গুরুত্ব দেয়নি, দেশে পরিবর্তনও হয়নি। আজকে দেশের 55 বছর চলতেছে, এই 55 বছরে দেশের কোনো পরিবর্তন হয়নি। কালভার্ট ব্রিজ, এটা সেটা হয়েছে, দেশের পরিবর্তন হয় নাই। একটা ব্রিজ করছে 100 টাকায়, 500 টাকা অথবা 5,000 টাকা বাইরে পাচার করে দিছে, দেশের উন্নতি হয় নাই। বরং সে ব্রিজগুলো না হতো, কালভার্ট না হতো, রাস্তাঘাট না হতো, দেশের টাকা দেশে থেকে যেত। শুধুমাত্র একটা প্রজেক্ট করে সরকারের দল টাকাটাকে 100 টাকার প্রজেক্ট 1 লক্ষ টাকা দেশের বাইরে পাঠিয়ে দিছে, 100 টাকার প্রজেক্ট 20,000 টাকা দেশের বাইরে পাঠিয়ে দিছে। তো এই ডেভেলপমেন্ট নামে দেশটাকে চুরি করা হয়েছে, লুট করা হয়েছে। সেই লুটটা যখন বিরোধী দল ধরাই দেয়, আর বিরোধী দলকে যদি বলা হয় বিরোধীরা করছে, ভাবার কিছু নাই, তাহলে সরকার আসলে এখনো সঠিক পথে হাঁটছে না। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক কি জানেন? আমাদের দেশের সরকারি দল সব সময় ভেবেই নেয় বিরোধী দলের মধ্যে যারা আছে এরা সব থেকে নিম্ন শ্রেণীর, অশিক্ষিত, গবেট, দে হ্যাভ নো নলেজ, দে হ্যাভ নো আইডিয়া, দে হ্যাভ নো এনি থিঙ্কিং ক্যাপাসিটি। যার কারণে সরকারি দল কখনো কোনোদিন এই পর্যন্ত আমি দেখিনি কোনো বিরোধী দলের কোনো একজন চৌখুস কিংবা জ্ঞানী ব্যক্তিকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য, দেখিনি, দেয়নি এখনো পর্যন্ত। বিরোধী দলে কি কোনো শিক্ষিত, মন্ত্রণালয় চালানোর মতো, দেশকে লিড দেওয়ার মতো লোক নেই? নিঃসন্দেহে আছে। না আওয়ামী লীগের আমলে ছিল সরকারি দল বিরোধী দলকে কোনো সাপোর্ট দিছে, না বিএনপির আমলে সরকারি দল বিরোধী দলকে কোনো সাপোর্ট দিছে, মানে কোনো নেতৃত্ব লিডিং পজিশনে নিয়ে আসছে। কিরে ভাই, দেশ চালাবো সরকারি ভাবে সবাই মিলে, ব্যাপারটা এরকম নয় সরকারি দল দেশ চালাতে হবে। সরকারি দল ক্ষমতা আসছে, প্রধান, সংসদ প্রধান সরকারি দল, কিন্তু দেশ চালানোর ক্ষেত্রে বিরোধী দলের যতটুকু অধিকার থাকা উচিত, সরকারি দলের ঠিক ততটুকু অধিকার থাকা উচিত। কারণ সবাই কাজ করবে দেশকে ভালোবেসে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দলকে এগিয়ে নেওয়ার জন্য নয়। কিন্তু আমরা ক্ষমতা আসলে আমরা দেশকে ভুলে যাই, দলকে মনে রাখি, যা মন চায় করে বেড়াই। আর বিরোধী দল একটা নাথিং, একটা দলের নাম। বিরোধী দল যখন সরকারের কোনো যুক্তিক বিষয় নিয়ে ভেটো দেয় বা যুক্তি সহকারে বলে দেয় সঠিক নয়, তখন সরকার যখন এটার কোনো উত্তর দিতে পারে না, তখন বিরোধী দলকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে দেয়। এর আগেও সরকার বিভিন্ন ধরনের ট্যাগ দিছে, গুপ্ত, রাজাকার, জঙ্গি, তারপর হচ্ছে গিয়ে সন্ত্রাসী দল, এরকম ট্যাগ দিয়ে গেছে। আর এখনো সরকারি দল একই ফর্মুলার ট্যাগ দিয়ে যাচ্ছে, রাজাকার, দেশদ্রোহী, স্বৈরাচার, হ্যাঁ, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ভাই, আপনি যদি যুক্তিতে না পারেন, মেধায় না পারেন, তখন যদি আপনি সহিংসতা চলে যান, হাতাহাতিতে চলে যান, গালিগালাজে চলে যান, এটা কি সভ্যতা বলে? আমার দৃষ্টিকোণ থেকে এটা সভ্যতা নয়। সভ্যতা সেটাই হয় যেটা সবার জন্য কল্যাণ বয়, অন্যথায় কখনো সভ্যতা নয়। তা আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে এটাই, আপনারা শুধুমাত্র বিরোধী দল বিরোধিতা করছে সেই নিয়ে ভাবার কিছু নেই, এই চিন্তা থেকে বের হয়ে এসে এটা নিয়ে ভাবতে হবে বিরোধী দল যে বিষয় নিয়ে বিরোধিতা করছে এটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয় সেটা নিয়ে ভাবা উচিত, দেশদ্রোহী কিনা সেটা, তাহলে সেটা নিয়ে ভেটো দেওয়া উচিত এবং 10 জনের সামনে বলা উচিত এই যুক্তিটা এই কারণে মেনে নেওয়া যাচ্ছে না বা হবে না, সম্ভব না। সেটা না নিয়ে আপনারা নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন, দেশটা এগোচ্ছে না, আগের জায়গায় আটকা পড়ে আছে। সরকারের প্রতি এবং দেশের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যারা দেশ নেতৃত্ব দিচ্ছেন আপনারা সবাই একসাথে কাজ করেন। যদি দেশের ভালো কিছু চান, যদি দেশের ভালো কিছু না চান,
আলাদা আলাদা নিজের মতো করে কাজ করেন, দেশটা আগের মতোই থাকবে, দেশ এগোতে পারবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ফিয়ামিল্লাহ, অল দ্য বেস্ট।